এই এত বছরের এক্সপেরিয়েন্সে আপনার সবচেয়ে চ্যালেঞ্জিং টাইমস বা কি মোস্ট চ্যালেঞ্জিং আপনি প্রবলেমস ফেস করছেন? সো আমার রেস্টুরেন্ট বিজনেস সম্পর্কে একটা অভিজ্ঞতা ছিল। যেহেতু আমি বিদেশে যখন স্টুডেন্ট ছিলাম, আমি রেস্টুরেন্টে কাজ করেছি। খুব কাছে থেকে রেস্টুরেন্ট বিজনেসটা দেখেছি, কিভাবে চলে, অপারেশনস কিভাবে হয়, ইনভেন্টরি কিভাবে মেনটেন করতে হয়। লাইক ওভারঅল জিনিসগুলি খুব ভালো মতোই শিখেছি আমি, ওকে, যেহেতু ওকে। অ্যারাউন্ড 3-4 ইয়ার্স আই ওয়াজ ইনটু দিস বিজনেস। বাট আমাদের দেশে আসার পর দ্য সিনারি ইজ টোটালি ডিফারেন্ট। কারণ এখানে অনেক লজিস্টিক জিনিস মেনটেন করতে হয় যেটা বাইরে এক্সিস্টই করে না। যেমন ধরেন, ইউ হ্যাভ টু হ্যাভ এ ব্যাকআপ পাওয়ার প্ল্যান। জেনারেটর হতে পারে, ইউপি, কিছু না কিছু থাকতেই হবে। প্লাস আমাদের দেশে যে সরকার থেকে যেসব পারমিশনগুলি নিতে হয়, সেটাও একটু ডিফারেন্ট ধরনের। আই মিন এখানে কিছু কিছু জিনিস অনেক রেস্টুরেন্টও না, যারা নতুন আসছে জানেও না, নলেজেও নাই। বাট এখন অনেক বেশি আমরা যারা পরে এসে সাফার করেছি, আমরা উই মেক শিওর যারা নতুন রেস্টুরেন্ট করছে ওদের সাথে কমিউনিকেট করি আমরা, তোমরা এইসব জিনিসগুলি কি মেনটেন করছো কিনা। সো থিংস আর কোয়াইট ইজিয়ার ফর দ্য নিউ বিজনেসম্যান এখন যারা আসছে। বাট আমাদের সময় অনেক ডিফিকাল্ট ছিল 10 বছর আগে। সো আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে, ইউনো, সোশ্যাল মিডিয়া ইজ ভেরি পাওয়ারফুল এখন। ওকে, ওকে। সো দেখা যায় উই ট্রাই টু স্যাটিসফাই 100% মানুষকে যারা আসে। অনেক সময় দেখা যায় কোনো না কোনো কিছু প্রবলেম হতে পারে, তখন দেখা যায় সোশ্যাল মিডিয়াতে এটা ডিফারেন্টভাবে প্রেজেন্ট করা হয়। ওকে। আর এছাড়া বিভিন্ন অর্গানাইজেশন থেকে তো আমাদের কাছে অনেকগুলি প্রেশার আসে। সো এগুলি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসলে? হ্যাঁ, জি। ও ওয়াও! মানে তাহলে ট্যাকেল করেন কিভাবে ভাই যে জিনিসগুলা? ট্যাকেল করা ভেরি ডিফিকাল্ট। কারণ অনেক আমি সময় আমরা রিসেন্ট টাইমস আমরা দেখতে পারতেছি অনেক ঘটনা ঘটছে এক্স্যাক্টলি, রেস্টুরেন্ট বিজনেস কে সারাউন্ড করে। হ্যাঁ, যেমন সুলতানস ডাইনের একটা দেখলেন রাইট, কিছুদিন আগে। রাইট, রাইট। পরে প্রমাণ হলো যে দিস আর অ্যাবসলিউটলি ফেক। কিন্তু দেখেন একটা ঘটনা কিন্তু একটা ব্র্যান্ডকে ড্যামেজ করে দেয় অনেক সময়। সো আমার মনে হয় এগুলাই এখন সব, যেগুলি চ্যালেঞ্জ হওয়ার কথাই ছিল না কোনোভাবে, সেগুলাই এখন চ্যালেঞ্জ। এখন ধরেন অনেক সময় এটা দেখা যায় যে বিজনেসে আমার মনে হয় সব জায়গায় ফেয়ার কম্পিটিশনটা হয় না। অনেক সময় দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনি খুব ভালো করছেন, আই ওয়ান্ট টু ডু বেটার, আই উইল ওয়ার্ক হার্ড, আই উইল টু ওয়ার্ক বেটার, আমি আরও বেটার করব। আরেকটু ওয়ে কি, আমি এতটুকুই পারছি করতে, আমি আপনাকে ড্যামেজ করে আমি ভালো করব। সো দিস আর দ্য চ্যালেঞ্জেস উই গো থ্রু। কিন্তু আমার মনে হয় আমাদের ব্যক্তিগত যে রিপুটেশন বা ব্র্যান্ডের যে রিপুটেশন, সেটাকে কনসিস্টেন্ট রাখতে যদি পারি, এই চ্যালেঞ্জেসগুলি থেকে আমরা ডেফিনেটলি বের হতে